দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো তিনজন মহিলা রয়েছেন, যে তিনজন মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই তিনজন মহিলার কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে তিনজন মহিলা, সেই তিনজন মহিলা কাহারা? যে তিনজন মহিলার কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, এমনকি বেঈমান হয়ে সেই মহিলা মারা যাবেন, হাসরের ময়দানে সেই মহিলা নবীজির কোনো প্রকার সুপারিশ পাবেন না। তিনজন মহিলা, এই তিনজন মহিলাদের ভিতরে আপনাদের সাথে এই তিনজন মহিলার যে তিনটি দোষ রয়েছে, সেই দোষগুলো আপনাদের ভিতরে আছে কিনা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মিলিয়ে নিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়টি জানার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। দেখুন, নবীজি বলেন কিছু কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেন, কোনো কোনো ক্ষেত্রে তা মানুষকে ঈমান হারাও করে দেন। তাই নেক আমলের পাশাপাশি ওই সব অভ্যাসও আমাদেরকে ত্যাগ করতে হবে, সেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে। আজকে আমরা কয়েকটি অভ্যাস নিয়ে আলোচনা করব, যে অভ্যাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং হাদিসে বর্ণনা করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন মহিলা রয়েছেন, তিন ব্যক্তি রয়েছেন, নামাজ তাদের মাথার এক বিগত উপরে ওঠে না। মনে রাখবেন, তিনজন মহিলা, তাদের ভিতরে নামাজ তাদের মাথার এক বিগত মাথার উপরে উঠে না। অর্থাৎ নবীজি এই কথা দ্বারা এই কথাটি বুঝিয়েছেন, যেই মহিলা জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে, অথবা যেই পুরুষ যাকে জনগণ অপছন্দ করেন, মানুষ যাকে অপছন্দ করেন, এলাকার সমাজের লোক যেই মানুষটিকে অপছন্দ করেন, সেই মানুষটি যদি ইমামতি করে, অথবা সেই মহিলা যদি ঘরে নিজের পরিবারের সাথে যদি ইমামতি করে, তাহলে ওই মহিলার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনার ঘরে, আপনার পরিবারে সকলকে নিয়ে আপনি ইমামতি করছেন, কিন্তু দেখা গেছে আপনার পরিবারের অন্যান্য সদস্য আপনাকে ভালো জানতেছে না, তাহলে সেই মহিলা অথবা সেই পুরুষ যেই নামাজ পড়ুক না কেন, অথবা যে আমল করুক না কেন, সেই আমলটি আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি তিনি ইমামতি করেন, সেই নামাজটি আল্লাহ তাআলা কবুল করবেন না। শুধুমাত্র তার নামাজ কবুল হবে না, বাকিদের নামাজটি ঠিকই কবুল হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই মহিলা, যে মহিলা তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করেন এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই। মনে রাখবেন, এখানে দুজন মহিলার কথা রয়েছে। একজন মহিলা হচ্ছে ওই মহিলা যিনি তার স্বামীর অসন্তুষ্টির জন্য রাত যাপন করে, স্বামীর অসন্তুষ্টির জন্য অন্য জায়গায় ঘুমায়, স্বামীর অসন্তুষ্টির জন্য রাত্রিতে কোথাও যাপন করে থাকেন, কোথাও বেড়াতে যান, ঘুরতে যান, আত্মীয়র বাড়িতে যান। ওই মহিলার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে বলেন, ওই মহিলার কোনো প্রকার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, ওই মহিলা বেঈমান হয়ে মারা যাবেন। এরপরে নবীজি বলেন, ওই মহিলা, যেই মহিলা পরস্পরের সম্পর্কটা বিচ্ছিন্ন করে, অর্থাৎ একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, দুই ভাইয়ের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে যেই মহিলা, ওই মহিলার কোনো প্রকার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না, অর্থাৎ কবুল হয় না। অন্য হাদিসে নবীজি বলেন, এমন তিনজন মহিলা রয়েছে, যে তিনজন মহিলার কোনো প্রকার আমল আল্লাহ তাআলা, কোনো প্রকার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। সেই তিনজন মহিলা কারা? এক নাম্বার হচ্ছে পালায়নকারী দাসী। এক নাম্বার হচ্ছে পালায়নকারী যার দাসী, যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে। যে মহিলা এক নাম্বার, তাহলে যে জিনিসটি পালায়নকারী দাসী, অর্থাৎ মনে করেন আপনি কোনো বাসাতে কাজের একটা লোক রেখেছেন অথবা কাজের মহিলা রেখেছেন, সে মহিলা যদি তার মালিকের কাছে না বলে চলে যায়, যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের কাছে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যত ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, আল্লাহ তাআলা সেই নামাজটি
কবুল করবেন না। 2 নাম্বার হচ্ছে যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায়, অর্থাৎ যে মহিলা তার স্বামীর উপর রাগ করে জিদ করে রাগ কাটায়, ওই মহিলার কোনো প্রকার আমল, কোনো প্রকার ইবাদত এমনকি তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করেন, তার কোনো প্রকার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে ওই সব নারী, ওই সব মহিলা, নবীজি বলেন ওই সব মহিলা যে তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে যখন ডাকবে, সে যদি তাতে সাড়া না দেয়, অতঃপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত যাপন করে, তাহলে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। তবে কেউ যদি অসুস্থ হলে কিংবা শরীয়ত সমর্থিত কোনো কারণ থাকলে সেটা অবশ্যই শরীয়তের ভাষায় বিবেচনা করা হবে তার অসুস্থতা এমনকি তার সমস্যাটি নিয়ে। মহান আল্লাহ তাআলা কাহারও সাধ্যের বাহিরে কোনো কিছু কাহারও উপরে চাপিয়ে দেন না। তৃতীয় ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ব্যক্তির ব্যাপারে 2 হাদিস দ্বারা 2টি ব্যাখ্যা দিয়েছেন। যে 1 নাম্বার, পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ভাই, অর্থাৎ যাদের 2 ভাই রয়েছে, যে 2 ভাই পরস্পর সম্পর্ক ছিন্ন করে থাকেন, সেই 2 ভাইয়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 2 জন ভাই অথবা সেই 2 জন বোন, তাদের কোনো প্রকার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। পালায়নকারী দাস যেই পর্যন্ত তার মালিকের কাছে সেই দাসটি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো প্রকার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। বর্তমান যুগে যেহেতু দাস প্রথা আমাদের সমাজে নেই, তাই এই বিষয়টা আর আলোচনার প্রয়োজন মনে রাখি না। কিন্তু শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাই অথবা কোনো মুসলমান বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই। নবীদের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন এমনকি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজিকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলো, কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই 2 দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ব্যক্তিতে প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। অর্থাৎ নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে আল্লাহ তাআলা সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সকল মুসলমানকে ক্ষমা করেন, শুধুমাত্র ওই 2 জন ব্যক্তি ছাড়া যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেন। ফেরেশতারা বলেন, তার সান্নিধ্যে আবদ্ধ হওয়া ত্যাগ, তাই নিছক নিজেদের হীন স্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবকাশ নেই। যদি শুধু আল্লাহ কারোর সাথে সম্পর্ক করা জরুরি হয় সেটা ভিন্ন কথা। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।